টেন্সটা আমাদের সেন্স ক্লিয়ার হয়েছে, বাংলা সেন্সটা। এখন আমরা অলমোস্ট রেডি আছি, অলমোস্ট কুকড বলা যেতে পারে। এখন আমরা জাস্ট টেন্সের ইংলিশ সেন্সটা জানলেই আমরা ইংলিশটা বলা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে খাতা কলম অবশ্যই আছে সাথে। তাহলে খাতা কলম যদি না থাকে তাহলে খাতা কলম নিয়ে আমরা বসতে হবে আমাদেরকে। সবসময় মাথা রাখবো খাতা কলম নিয়ে বসে আমরা নোট ডাউন করবো। যে যত বেশি নোট ডাউন করবেন তত বেশি আপনার ব্রেন এবং আপনার মানে কি বলে হাত বেশি বেশি করে চলবে, আপনার কোর্সটা মাথায় ঢুকবে তত বেশি। ঠিক আছে, চলুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ টেন্সের পুরো স্ট্রাকচার জানবো এবং কিভাবে সেন্টেন্সগুলো পাওয়ার সাথে সাথে আমরা এটাকে ইংলিশে বা টেন্সে কনভার্ট করবো, সেই বিষয়গুলো আমরা জেনে নিই। চলুন, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, বেস ফর্ম কোনটা, এটা মানে যাই হোক একটু সিম্পল সংক্ষেপে আমি বলি। যেমন ধরেন গো ভার্বের বেস ফর্ম, গোজ ভার্বের বেস ফর্ম না, কিন্তু গো ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, আর গোজ ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না। মানে যেই ভার্বটা মূল ফর্ম সেটা হলো বেস ফর্ম, যেমন গো। ঠিক আছে, আর গো এর সাথে ইএস যুক্ত হয়ে গোজ হয়েছে, সেটা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না। তাহলে গো হলো প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম দুইটাই, আর গোজ হলো শুধু প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং বেস ফর্ম বসবে, যে কোনো একটা বসবে আর কি। ঠিক আছে, প্লাস এক্সটেনশন। আমরা এবার এটার সাথে মিল রেখে আমরা সামনের দিকে কিছু স্ট্রাকচার দেখি। যেমন হি লাভস ইয়োর ভয়েস, সে তোমার ভয়েস পছন্দ করে। ঠিক আছে, বা তোমার কণ্ঠে যে গান বা যা কিছু সে পছন্দ করে। ঠিক আছে, হি লাভস ইয়োর ভয়েস, হি লাভস ইয়োর ভয়েস। তাহলে দেখেন সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, তারপর হলো এক্সটেনশন বসেছে। কেন মাথায় রাখতে হবে? ওই যে সে তোমার কি বলে ভয়েস পছন্দ করে, এই যে পছন্দ করে এই ক্রিয়া শেষে কি ব আছে? নাই, তার মানে ফিউচার না। ক্রিয়া শেষে কি নিমতল আছে? না, তার মানে হলো কি এটা কি না, পাস্ট না, তাহলে এটা প্রেজেন্ট। প্রেজেন্টের মধ্যে কি চলমান না, তার মানে কাজটা চলমান না, সে তোমারকে পছন্দ করে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল হলে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হি লাভস ইউর ভয়েস, সে তোমার কি বলে কণ্ঠটাকে ভালোবাসে বা পছন্দ করে। ঠিক আছে, হি লাভস ইউর ভয়েস। ওকে, ইউ রিয়েলি সিং ওয়েল। এখন এই রিয়েলিটা হলো অ্যাডভার্ব, ইউ রিয়েলি। এখন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অনেক কিছু বসানো যায়, কিন্তু মূল বিষয় হলো কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, ইউ রিয়েলি সিং ওয়েল, তুমি সত্যিকার অর্থে অনেক ভালো গান করো, ভালো গান গাও। ঠিক আছে, দে রিড নিউজ পেপার ডেইলি, তারা প্রত্যেক দিন নিউজ পেপার পড়ে। দে রিড নিউজ পেপার ডেইলি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। We take dinner tonight. We take dinner tonight. We subject, take verb, dinner tonight object by extension. ঠিক আছে, তার মানে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে কি গঠন হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা এটাকে কিভাবে নেগেটিভ করা যায়, কিভাবে প্রশ্নবোধক করা যায়, এই বিষয়গুলো আমরা একটু শিখে আসি, তাহলে আমাদের জন্য প্রশ্ন করতে সুবিধা হবে, পজিটিভ থেকে নেগেটিভ করতে সুবিধা হবে। প্রথমে শিখবো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি বসাবো? ডাজ নট। আর যদি অন্য যে কোনো ক্ষেত্রে কি হবে? ডু নট। একবার সহজ, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ডাজ নট। আর অন্য সব ক্ষেত্রে কি হবে? ডু নট। বুঝতে পেরেছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? হি, শি, ইট, এনি নেম। হি, শি, ইট এবং যে কোনো নাম। এটা মানে কি বলেন, নোট ডাউন করেন। ঠিক আছে, চলেন আমার সাথে সাথে বলেন এক্সাম্পলগুলা। আই এইট রাইস, এটাকে যখন আমরা নেগেটিভ করবো তাহলে কি হবে? সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না, তাহলে কি হবে? ডু নট। গুড, ঠিক মতো ধরতে পেরেছেন। তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস। গুড, হ্যাঁ বলতে হবে আই ডু নট ইট রাইস, আই ডু নট প্লে, আই ডু নট স্লিপ। ঠিক আছে, এভাবে ছোট ছোট সেন্টেন্স দিয়ে আগে
কনসেপ্টটা ক্লিয়ার করেন, তারপর দেখবেন আপনি বড় বড় সেন্টেন্স করতে পারছেন। ঠিক আছে, যেমন হি ওয়ার্কস ইন দ্য ইভিনিং, হি ওয়ার্কস ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় হাঁটে, তাহলে হি ওয়ার্কস, এখানে কি এস হয়েছে, তাহলে কি আসবে, ডো নট আসবে না ডাজ নট আসবে, সঠিকটা ধরেছেন, তাহলে আসবে কি ডাজ নট। ওকে, তাহলে হি ডাজ নট ওয়ার্ক ইন দ্য ইভিনিং। দে লাইক টু ডান্স, নেগেটিভ করতে গেলে কি হবে, গুড, এই তো ধরতে পেরেছেন। দে ডু নট লাইক টু ডান্স, দে ডু নট বা ডোন্ট লাইক টু ডান্স, তারা নাচতে পছন্দ করে না। ওকে, চলুন তারপর আমরা এটা দিয়ে আবার প্রশ্ন তৈরি করবো কিভাবে সেটা আমরা দেখি। ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করবো কিভাবে। তাহলে ওই যে ডু বা ডাজ, আমি প্রথমে বলেছিলাম, মনে আছে কিনা দেখেন, যে ডু ভার্ব আসে কখন, যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করেছি ডু ভার্ব চলে এসছে, এখন আমরা প্রশ্ন করব, তখন কি আসবে, ডু বা ডাজ আসবে। ঠিক আছে, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, নোট অফ ইন্টারোগেশন মানে হলো কি ইন্টারোগেটিভ মার্কটা। ঠিক আছে, নোট অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে আমরা একটু কিছু এক্সাম্পলস দেখি। She likes to talk to you, সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে। She likes to talk to you, তাহলে does she like to talk to you, does she like to talk to you, সে কি তোমার সাথে কথা বলতে পছন্দ করে? Yes, we try to do the assignment, we try to do the assignment, আমরা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করি আর কি। We try to do the assignment. Do we try to do the assignment, আমরা কি অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করি? Do we try to do the assignment, এই যে মানে ডু উই এক্সপ্রেশনও দিতে হবে কিন্তু সাথে সাথে। ডু উই ট্রাই টু ডু দ্য অ্যাসাইনমেন্ট, ওকে, উই ওয়াচ দিস ভিডিও, ওকে, ডু উই ওয়াচ দিস ভিডিও, উই লার্ন ইংলিশ, ডু উই লার্ন ইংলিশ। ওকে, এইভাবে আপনি নিজের সাথে নিজে কথা বলেন। আপনি এখন কি করছেন? এক্স্যাক্টলি, আমি শিখি। ঠিক আছে, আই লার্ন ইংলিশ, তাহলে আই লার্ন ইংলিশের কোয়েশ্চেনটা কি হবে? এইটা ধরতে পেরেছেন, ডু আই লার্ন ইংলিশ, গুড। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। ডু আই লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, ডাজ শি লার্ন ইংলিশ, এইভাবে প্রশ্ন করতে থাকেন। ডু দে লার্ন ইংলিশ, তখন দেখবেন যে আপনি পারছেন ইনশাল্লাহ। তারপরে আসি আমরা, দে লাভ ইউ, দে লাভ ইউ, ডু দে লাভ ইউ, তারা কি তোমাকে পছন্দ করে, ভালোবাসে? ডু দে লাভ ইউ? ইয়েস, আপনাকে অনেকেই ভালোবাসে, কিন্তু সেটা আপনি জানেন না। আপনি শুধু আছেন হলো আপনি কাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসলো না বাসলো, এই বিষয় নিয়ে আপনি সবসময় পড়ে আছেন। কিন্তু আপনাকে যে অনেকে ভালোবাসে, সে বিষয়ের প্রতি আপনার কোনো খেয়ালও নেই। ঠিক আছে, আপনি আপনাকে প্রথমে আগে ভালোবাসুন, তাহলে দেখবেন অন্যরা আপনাকে দেখিয়ে আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, যেমন আপনি সিরিয়াসলি ইংরেজি শিখেন, সিরিয়াসলি আপনি ইংরেজিতে কথা বলেন, তাহলে দেখবেন যে আপনার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলুন তারপর এবার আমরা শিখবো ইউজিং বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব দিয়ে আমরা ইনডিফিনিট টেন্স গঠন করবো। এর আগে কিন্তু বি ভার্ব ছিল না একটাও, তার মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার ছিল না। ঠিক আছে, এখন এম ইজ আর ওয়াজ ওয়্যার চলে আসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু, তাহলে কি আসবে, এম ইজ আর। ঠিক আছে, এম ইজ আর আসবে। নেগেটিভ করতে গেলে এম নট, ইজ নট, আর নট আসবে। ঠিক আছে, প্রশ্ন করতে গেলে এম আই আসবে, ইজ হি আর শি আসবে, আর দেই অর উই আসবে। ঠিক আছে, এভাবে আসবে প্রশ্ন করতে গেলে। যেমন আমরা এভাবে শিখি, যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব কি এম ইজ আর, যে কোনো একটা বসবে, প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসতে পারে। ঠিক আছে, কিছু এক্সাম্পল, হি ইজ আ প্লাম্বার, এটা হলো একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, সে একজন মিস্ত্রি। ঠিক আছে, হি ইজ আ প্লাম্বার, তাহলে কমপ্লিমেন্ট কি, কারণ প্লাম্বার শব্দটা কার জন্য বসেছে, হির সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, হি ইজ আ প্লাম্বার। তারপরে কি, দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার কি বন্ধু। আই এম আ মিউজিশিয়ান, ঠিক আছে, আমি একজন কি মিউজিশিয়ান। ওকে, এবার বি ভার্ব দিয়ে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে বি ভার্বের সাথে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, সিম্পল বিষয়। ওকে, তাহলে আমরা একটু যাই, হি ইজ আ প্লাম্বার, এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে, ইজ এর সাথে নট বসাই দেব, হি ইজ নট আ প্লাম্বার, গুড। ওকে, এটাকে নেগেটিভ করেন তো আপনারা, দেখি পারেন কিনা। দে আর মাই ফ্রেন্ডস, কি হবে নেগেটিভ, গুড, ধরতে পেরেছেন, দে আর নট মাই ফ্রেন্ডস। ওকে, এটাকে বলুন তো, আই এম আ মিউজিশিয়ান, তাহলে নেগেটিভ করলে কি হবে, গুড। অ্যাম আই নট এ মিউজিশিয়ান,
কত সুন্দর করতে পারছেন এখন। ওকে, এবার আসি তারপরে বি ভার্বস দিয়ে আমরা ইন্টারোগেটিভ করব, প্রশ্ন করবে বা বি ভার্বস দিয়ে। ওকে ওকে, ওই যে এম ইজ আর প্রথমে চলে আসবে, বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, এম ইজ আর প্রথমে চলে আসবে, সাবজেক্ট ঠিক থাকবে, তারপর অবজেক্ট ঠিক থাকবে, অবজেক্ট চলে আসবে। ওকে, যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা ইজটাকে প্রথমে দেই আর বাকি সবগুলো ঠিক রাখি। ইজ হি অ্যান ইন্টেলিজেন্ট বয়? রফিক ইজ অ্যাংরি, ইজ রফিক অ্যাংরি? দে আর মাই ফ্রেন্ডস, আর দে মাই ফ্রেন্ডস? ঠিক আছে, প্রশ্ন করা এদিক থেকে খুবই সহজ। আরও এক্সট্রা কিছু আপনি পাচ্ছেন, এক্সট্রা কিছু এক্সাম্পলস পাচ্ছেন আপনাদের ওয়ার্কশিটটা, যে ওয়ার্কশিটটা দেওয়া হচ্ছে ভিডিও শেষে, সেই ভিডিও শেষে ওয়ার্কশিটটা থেকে আপনি এক্সট্রা আরও প্র্যাকটিস করতে পারবেন, যেন আপনার কোনো প্রবলেম না হয়, এক্সট্রা প্র্যাকটিস করবার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে হলো চলমান, এখন হলো কাজগুলো থাকবে হলো চলমান। ঠিক আছে, যদি কোনো কাজ চলমান থাকে তাহলে বর্তমানে কোনো কাজ চলমান, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে বা অদূর বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, চলছে এবং চলবে। ঠিক আছে, চলবে হলো আমরা জানি যে ফিউচার হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ওকে চলেন। ওয়েল ফার্স্ট অফ অল আমি বলে রাখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এখানে দেওয়া হয়নি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটা বসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে দেখেন সাবজেক্ট বসেছে, এম ইজ আর বসেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এক্সটেনশন বসেছে। ঠিক আছে, দে আর টেকিং রেস্ট ইন দ্য সোফা, তারা সোফাতে বসে রেস্ট নিচ্ছে। দে আর টেকিং রেস্ট ইন দ্য অন দ্য সোফা। ঠিক আছে, ওকে নেক্সট ওয়ান, দে আর প্লেইং টেনিস, দে আর প্লেইং টেনিস, তারা টেনিস খেলছে। ঠিক আছে, দেখেন সবগুলা কাজ কিন্তু চলমান। দে আর প্লেইং টেনিস। তারপরে দ্য ট্রেন ইজ ডিপার্টিং অ্যাট 3 PM, তার মানে 3টায় ট্রেনটি ছাড়ছে বা ছাড়বে, 3টায় ট্রেনটি ছাড়তে যাচ্ছে, এরকমও বলতে পারেন, 3টায় ট্রেনটি ছাড়তে যাচ্ছে, তার মানে এটা ফিউচারে হবে। ঠিক আছে, দ্য ট্রেন ইজ ডিপার্টিং অ্যাট 3 PM, 3টায় ট্রেনটি ছাড়ছে। ঠিক আছে, 3টায় ট্রেনটি ছাড়বে। ওকে, এবার পজিটিভ সেন্স, ওই যে যেটা বললাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যাই আমরা তারপরে আরো কিছু এক্সাম্পলস আমরা দেখি। উই আর টেকিং ডিনার, আমরা ডিনার করছি। উই আর টেকিং ডিনার, আমরা ডিনার করছি। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো, এই দিক সেদিক। ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো মানে হলো এই দিক সেদিক সে দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, আপনি কি করছেন এখন এই মুহূর্তে? আপনি যেটা করছেন সেটাকে ইংরেজি করে ফেলেন। তাহলে আমি এখন খাচ্ছি এবং ভিডিও দেখছি এবং ক্লাস করছি। ঠিক আছে, আই এম টেকিং ডিনার, টেকিং ব্রেকফাস্ট, টেকিং স্ন্যাক্স and watching this video and learning something from here. Okay, I'm doing this, I'm doing so, I'm doing, আপনি কি কি করছেন সেই বিষয়গুলো জাস্ট আপনি এখন ইংরেজিতে বলেন, বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। ঠিক আছে, হি ইজ ডুইং দ্যাট, দে আর ডুইং, মাই মম ইজ ডুইং, মাই সিস্টার ইজ ডুইং, এভাবে সেন্টেন্সগুলো বলেন। আপনি বললেই তখন আপনি দেখবেন যে পরিবর্তনটা আসছে, না বললে তো পরিবর্তন আসবে না, বলতে হবে। বলেন, হ্যাঁ বলেন, এখনই বলেন, বলতে থাকেন, বললেই দেখবেন পরিবর্তন আসছে। ঠিক আছে, এটা পজ করে বলেন, বলে আবার দেখতে থাকেন। ঠিক আছে, ওকে তারপরে আসি আমরা, দে আর গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, এক্সকিউজ মি, দে আর গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে। দে আর গোয়িং টু অ্যাটেন্ড আ মিটিং টুনাইট, আজকে রাতে তারা একটি মিটিংয়ে জয়েন করতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি যাবে। দেখেন নিকটবর্তী ভবিষ্যতে কোনো কিছু হবে বোঝালে সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আজ রাতে তারা একটি মিটিংয়ে জয়েন করতে যাচ্ছে। দে আর গোয়িং টু অ্যাটেন্ড আ মিটিং টুনাইট, আজ রাতে তারা একটি মিটিংয়ে জয়েন করতে যাচ্ছে। বুঝতে পেরেছি? ওকে, হ্যাঁ, তার মানে হলো নিকটবর্তী ভবিষ্যতে কোনো কিছু হলে, কোনো কিছু করতে যাচ্ছে বুঝালে তখন সেটা কি হবে? ফিউচার, কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে একটা বিষয় বলে রাখা উচিত, যেমন আগামীকাল আমরা ঢাকায় যাচ্ছি, আগামীকাল আমরা ঢাকায় যাচ্ছি। ঠিক আছে, আগামীকাল কথাটা মাথায় আছে কিন্তু আমরা ঢাকায় যাচ্ছি, দেখেন এখানে ব আছে
নাই, তাহলে ফিউচারে যাওয়ার দরকার নাই। আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি, এখানে ব নাই, তাহলে ফিউচার হবে না। কাজটা চলমান, তাহলে প্রেজেন্ট হবে। নিমতলও নাই, ঠিক আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট হবে। তাহলে আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি, উই আর গোয়িং টু ঢাকা টুমরো। বিষয়টা বুঝতে পেরেছি? উই আর গোয়িং টু ঢাকা টুমরো। এটা কয়েকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা নাম্বার 1, যে আপনি পুরোপুরি রেডি, পুরোপুরি প্রস্তুতি আপনি নিয়ে নিয়েছেন, এখন শুধু সময়ের অপেক্ষা করছেন। সকাল হবে, আপনি ঢাকাতে চলে যাবেন, ঠিক আছে। আর যদি আপনি ফিউচার ইনডেফিনিট বলতে চান, তাহলে কি হবে? আমি আগামীকাল ঢাকায় যাব, প্ল্যান নাও যেতে পারেন, আপনার প্ল্যান চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি যখন পুরোপুরি প্রস্তুত তখন বলবেন যে আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, ঠিক আছে। তাহলে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে এই সেন্সে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন। তারপরেও আমাদের ওয়ার্কশিটে আরও এক্সাম্পলস আছে। আপনার তারপরেও প্রবলেম হতে পারে, প্রবলেম হলেই আস্ক করবেন, জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে দেখবেন যে আপনার এক চান্স ইংলিশ শেখা হয়ে যাবে। বারবার শেখার চাইতে অল্প অল্প করে ভালো করে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার অনেক কিছু এলোমেলোভাবে শেখার চাইতে অল্প অল্প করে রাইট ওয়েতে শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে অল্প অল্প করে কিন্তু আমরা রাইট ওয়েতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আবার নেগেটিভ করবো আমরা, এগুলোকে আবার প্রশ্নবোধক করব, ঠিক আছে। এইভাবে একটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করে একদিনে কেউ একেবারে ইংলিশে জাহাজ হয়ে যায় না, ঠিক আছে। 2 ওয়েজ আছে ইংলিশ শেখার জন্য। একটা হলো আপনাকে ব্রিটিশদের সাথে রেখে দিতে হবে, সেখানে কোনো বাঙালি থাকবে না, ঠিক আছে। আপনার 24/7 ব্রিটিশদের শুনবেন এবং তাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনি বাউন্ড। তখন দেখবেন যে শুনতে 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 আপনার ইংলিশ হয়ে যাবে। যদি সেখানে না থাকেন, তাহলে আপনাদেরকে এইরকম সিচুয়েশন থেকে বিভিন্নভাবে শুনে বুঝে তারপরে এই বিভিন্ন স্ট্রাকচার দিয়ে এইভাবে আপনাকে ইংরেজি শিখতে হবে, কোনো ওয়ে নাই এছাড়া, ঠিক আছে। চলুন তারপরে যাই আমরা। এবার আমরা নেগেটিভ করবো এটাকে। সাবজেক্ট হচ্ছে অ্যামিজারের পর নট বসবে, বাস হয়ে গেল। নেগেটিভ করা তো একবার সহজ, ঠিক আছে। নেগেটিভ বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হি ইজ নট ড্রিঙ্কিং সফট ড্রিঙ্ক। হি ইজ নট ড্রিঙ্কিং সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক একটা, আই টল হার্ড ড্রিঙ্ক, ওকে। হি ইজ নট ড্রিঙ্কিং সফট ড্রিঙ্ক, তার মানে সে কি খাচ্ছে? আচ্ছা, হার্ড ড্রিঙ্কস কিছু একটা খাচ্ছে আর কি। দে আর নট ড্রাইভিং কার্স। দে আর নট ড্রাইভিং কার্স, তারা মানে কার চালাচ্ছে না। দে আর নট গোয়িং টু প্লে ক্রিকেট টুডে, তারা আজকে খেলছে না, তারা আজকে খেলতে যাচ্ছে না, মানে আজকে তারা খেলছে না বা আজকে তারা খেলতে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু প্লে ক্রিকেট টুডে, ঠিক আছে। তার মানে আপনি জাস্ট অ্যামিজার এর সাথে জাস্ট নটটা যুক্ত করে দিলেই নেগেটিভ হয়ে গেল। তারা এটা করছে না, এটা করছে না, ঠিক আছে। আমি এটা করছি না, ওইটা করছি না, সেটা করছেন না, এটা করছেন না, এভাবে করছেন না হয়ে যাবে, ঠিক আছে। নেগেটিভ চলে আসবে, সহজ, অনেক সহজ। তারপর আসি ইন্টারগেটিভ করতে গেলে ওই যে বিভার্বটা শুধু সামনে এনে দেন, হয়ে গেল। আর যদি এটা কন্ট্রাকশন আনেন তাহলে একবার পুরোটা সামনে এনে দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও না, কন্ট্রাকশন আমরা তো এটাকে পজিটিভটা করছি, নেগেটিভটা করার ক্ষেত্রে বলছি। পজিটিভটা আগে দেখি আমরা। আর উই গোয়িং টু দ্য কক্সবাজার, আমরা কি কক্সবাজারে যাচ্ছি? ইজ হি টেকিং স্ন্যাক্স, সে কি হালকা খাবার খাচ্ছে, জল খাবার, হালকা খাবার খাচ্ছে। মানে 3টা খাবারের পরে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এছাড়া বাকি যখনই খায় সেটাকে স্ন্যাক্স বলে সাধারণত। কারণ এই 3টে সময় আমরা স্কোয়ার মিল করে থাকি, মানে ভরপেটে খেয়ে থাকি। অন্য সময়টাতে আমরা হালকা খাই, ঠিক আছে। ওই সময়টা হলে স্ন্যাক্স বলা হয়, ঠিক আছে। ওকে, আর দি প্র্যাকটিসিং ইংলিশ, তারা কি ইংরেজি চর্চা করছে, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কোনো কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এরকম যদি বোঝায়, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এরকম যদি বোঝায়, সেটা হলো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ শেষ, পাস্ট ইনডিফিনিটেও কাজ শেষ, পাস্ট পারফেক্টেও কাজ শেষ, ফিউচার পারফেক্টেও কাজ শেষ হয়ে থাকবে। আই রিপিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কাজ শেষ, বর্তমানে কাজ শেষ, পাস্টে হলো, পাস্ট ইনডিফিনিটে হলো অতীতে কাজ শেষ, পাস্ট পারফেক্টেও অতীতে কাজ শেষ, ফিউচারে কোনো কাজ শেষ হয়ে থাকবে, তাহলে ফিউচার পারফেক্ট, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো কোনো কাজ, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝাতে, এখানে শেষ হয়েছে কথাটা আসেনি, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, ঠিক আছে, এমন কোনো কিছু বোঝাতে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পলস দেখি আমরা।
হি হ্যাজ গিভেন মি দ্য বুক, এই বইটি সে আমাকে দিয়েছে, তার মানে বইটা আমার হাতে, বর্তমানে কাজটা শেষ হয়েছে। ঠিক আছে? তো এখন যদি কারো হাতে আপনি সেম বইটা দেখে বলেন যে এই বইটি সে আমাকে দিয়েছিল, তার মানে কি সে আপনাকে দিয়েছিল আবার নিয়ে গিয়ে আরেকজনকে দিয়েছে। তার মানে এটা কি মানে প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট? এক্স্যাক্টলি ধরতে পেরেছেন, পাস্ট পারফেক্ট। ঠিক আছে? সে আমাকে বইটি দিয়েছে, তার মানে হলো বইটি আমার হাতে। সে এই বইটি আমাকে দিয়েছিল, তার মানে বইটি অন্য একজনের হাতে। ঠিক আছে? জাস্ট এই পার্থক্যটা বুঝলে হবে। সেন্স, সেন্স যদি আপনার মধ্যে থাকে, টেন্সের সেন্স, সেন্টেন্সের সেন্স, তখনই আপনার জন্য ইংরেজি সহজ হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি বলেন, বললেই আপনি ইংরেজিতে কথা, বাংলাদেশের প্রবলেম হলো আমরা বলি না। আর বললে যে বলে, একটা শিশু যখন বাংলা ভাষায় কথা বলে তখন অনেক ভুল বলে না? যে বলে সে ভুল করবে। ভুল করতে, করতেই তো শিখবো আমরা। ঠিক আছে? তাহলে they have suggested me this course, তারা আমাকে এই কোর্সটা সাজেস্ট করেছে। তারা আমাকে এই কোর্সটা সাজেস্ট করেছে। ভালো কিছু নিজেই শুধু উপভোগ করতে হয় না। অন্য একজনকে বলতে হয় যে তুমি এইটা করো। এটা সাধারণত আমরা করিও। ঠিক আছে? আমরা যদি কোনো একটা কিছু ব্যবহার করে বা কোনো একটা কোর্স কি বলে করে আমরা যদি নিজেরা বেনিফিটেড হই, আমরা এটা অন্যদের সাথে শেয়ার করি। আমি করি। আমি জানি না আপনি করেন কিনা। আর আমি জানি আপনিও হয়তোবা করেন। যদি কোর্সগুলো বেনিফিটেড হয় আপনার জন্য, তাহলে আপনি অন্যকে বলবেন যে তুমি এই কোর্সটা করো। মনে রাখবেন যে কাউকে ক্লাস অন্ততপক্ষে ফ্রি দিয়েন না। আপনি আপনার কোর্সটা অন্য একজনকে ফ্রি দিচ্ছেন, আপনার মতো করে সে কিন্তু এতটা অ্যাটেনটিভ হবে না। সে এতটা বেনিফিটেড হবে না। ঠিক আছে? তাহলে আপনার অন্য একজনের ফোন যেমন আপনি যখন ইউজ করছেন, তার মতো করে ফিলিংস আপনার আসবে না। ঠিক আছে? অন্য একজনের ফোন আপনি যেকোনো জায়গায় ফেলে টেলে দিয়ে আপনি আপনার মতো করে ইউজ করবেন। ঠিক আছে? কিন্তু যে ফোনটা কিনেছে, সে বুঝতে পারে যে ফোনটার ভ্যালু কতটুকু। যে কোর্স কিনে সে বুঝতে পারে কোর্সের ভ্যালু কতটুকু। সে যতটুকু ইন্টারেস্ট ফিল করে কোর্স করার ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে, অন্য একজনকে ফ্রি অফ কস্টে দিবেন, তার সময়টা নষ্ট হবে। সে বেনিফিটেড হবে না। সাধারণত হয় না। ঠিক আছে? they have suggested me this course, তারা আমাকে এই কোর্সটি সাজেস্ট করেছে। তার মানে সে কোর্সের মধ্যে এনরোলড আছে। সে কোর্সটা একজনকে দেখাচ্ছে। তার মানে সেই কোর্সে তার কাছে আছে। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে। I have not completed this course yet, আমি কোর্সটি কিনেছি, আমি এখনো কোর্সটি শেষ করিনি। তার মানে কোর্সটি এখনো শেষ হয়নি। ঠিক আছে? বর্তমানে কোনো একটা কাজ কমপ্লিট করার কাজটা, ঠিক আছে, কোর্সটা কেনার কাজটা শেষ হয়েছে। I haven't completed this course yet, আমি এখনো এই কোর্সটি শেষ করিনি। ঠিক আছে? শেষ করেছি এর উল্টাটা হলো কি শেষ করিনি। ঠিক আছে? শেষ করেছি হলো কি প্রেজেন্ট পারফেক্ট, শেষ করিনি হলো কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। ওকে, চলে আসি তারপর। এখন আমরা কি বলে প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট কিছু মোর এক্সাম্পলস দেখি। ঠিক আছে? হি হ্যাজ কমপ্লিটেড দিস অ্যাসাইনমেন্টস, সে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে? মানে কাজটা শেষ করে ফেলেছে। আই হ্যাভ টেকেন আ ন্যাপ, আমি হালকা একটু ঘুমিয়ে নিয়েছি, মানে হালকা একটু ঘুমিয়েছি আমি। আ ন্যাপ মানে হলো হালকা ঘুম। আই হ্যাভ টেকেন আ ন্যাপ। ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আমরা কোনো একটা কাজ করার ক্ষেত্রে এক্সস্টেড যখন হয়ে যাই, তখন একটু হালকা মানে একটু লেন করে আমরা শুয়ে কিছু সময়ের জন্য ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে? তখন এটাকে ন্যাপ বলা হয়। আই হ্যাভ টেকেন আ ন্যাপ। ওকে, নেক্সট ওয়ান, দে হ্যাভ বট আ ল্যাপটপ, তারা একটি ল্যাপটপ কিনেছে। দে হ্যাভ বট আ ল্যাপটপ, তারা ল্যাপটপ কিনেছে। ঠিক আছে? কেনার কাজটি শেষ। ওকে, এবার আমরা আসবো হলো তারপর আরো কিছু এক্সাম্পলসে। হি হ্যাজ কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস, আমরা এটা জানি। টেকেন আ ন্যাপ, এটা রিপিটেশন হয়েছে। ঠিক আছে? গুড। ওকে, নেগেটিভ করবো আমরা এখন। জাস্ট হ্যাজ এর সাথে নট বসিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। হি হ্যাজন্ট কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস, আই হ্যাভ নট টেকেন আ ন্যাপ, আমি ঘুমাইনি, মানে হালকা ঘুমাইনি, কি বলে ন্যাপ নেইনি, আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেই। দে হ্যাভেন্ট বট আ ল্যাপটপ, তারা ল্যাপটপ কিনেনি। জাস্ট নি বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, হয়তো আপনি বলতে পারেন নি শব্দ থাকলে এটা তো পাস্ট হওয়ার কথা ছিল। ঠিক আছে? আমি আবারও বলছি, পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের অর্থটা অনেক সময় একই আসে। পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের অর্থটা অনেক সময় একই আসে। যদি সময় উল্লেখ থাকে প্রেজেন্টের, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যদি সময় উল্লেখ থাকে হলো পাস্টের, তাহলে পাস্ট ইনডিফিনিটি হবে। আর যদি সময় উল্লেখ না থাকে,
তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্টও দিতে পারেন, পাস্ট ইনডেফিনিটও দিতে পারেন। ঠিক আছে, কারণ হলো টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। টেন্সটা বসে হলো সময় অনুযায়ী, কোন সময় কোন কাজটা হয়েছে সেই সময়টা যদি আপনি নির্দিষ্ট করতে পারেন তাহলে সেই স্ট্রাকচারটা ফলো করলেই হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরেরটাতে আমরা আসি, ইন্টারোগেটিভ। ওই যে হ্যাভ হ্যাজ প্রথমে এনে দিয়ে সাবজেক্ট, তারপরে বাকিগুলোকে এক পাশে করে দিলেই হয়ে গেল ইন্টারোগেটিভ। ঠিক আছে, তাহলে কি হবে? হ্যাজ হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস? সে কি তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে? হ্যাভ আই টেকেন আ ন্যাপ? আমি কি আসলেই মানে ন্যাপ নিয়েছি? ঠিক আছে। হ্যাভ দে বট আ ল্যাপটপ? তারা কি ল্যাপটপ কিনেছে? সিম্পল। ঠিক আছে, তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম? তুমি কি এসেছো? সে কি এসেছে? হ্যাজ হি অর শি কাম? সে কি এসেছে? তুমি কি সকালে খেয়েছো? হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট? হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট বললে সকালে খাবার বোঝায়। হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট? এইভাবে নিজে নিজে কিছু সেন্টেন্স তৈরি করেন। এখনই কিছু সেন্টেন্স তৈরি করেন, ভিডিওটা পজ করেন, পজ করে 10টা সেন্টেন্স লিখেন, বাংলা লিখেন, বাংলা লিখে এইভাবে 10টা সেন্টেন্স লিখেন। ডু ইট রাইট নাও, সিরিয়াসলি বলছি, এটা করেন। এটা না করলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না। ডু ইট, করে ফেলেন, এখনই করে ফেলেন। হ্যাঁ, পজ করেন, পজ করে ফেলেন। ওকে, সো তারপর যাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে হলো কন্টিনিউয়াসের সাথে সময় উল্লেখ থাকলে কি হয়ে যায়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস প্লাস সময়। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখেন। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর আমি বলছি কি কন্টিনিউয়াসের সাথে সময়, যেমন আই হ্যাভ বিন টেকিং এক্সারসাইজ ফর 3 আওয়ার্স। আই হ্যাভ বিন টেকিং এক্সারসাইজ ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা ধরে এক্সারসাইজ করছি। এখন আমি এক্সারসাইজ করছি, এটা হলো সিম্পল কন্টিনিউয়াস। আই এম টেকিং এক্সারসাইজ। আমি 3 ঘন্টা ধরে যখন কথাটা আসছে, 3 ঘন্টা ধরে সময় এসছে, তখন আর আই এম টেকিং এক্সারসাইজ হবে না, আই হ্যাভ বিন টেকিং এক্সারসাইজ ফর 3 আওয়ার্স। ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট আপনি দেখেন, মানে কন্টিনিউয়াসের সাথে সময় পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপর কি হলো? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। তাহলে এই অফিসে সে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস, সেই অফিসে কাজ করছে, 5 বছর ধরে কাজ করছে। তাহলে কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। দে হ্যাভ বিন ডুইং দিস ভিডিও কোর্স সিন্স সানডে। তারা সানডে থেকে ভিডিও কোর্স করছে। দে হ্যাভ বিন ডুইং দিস ভিডিও কোর্স ফ্রম সানডে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে ক্লিয়ার? সহজ না? ওকে, বিষয়টা হলো এখন যে আমরা যখন এই পারফেক্ট কন্টিনিউয়াসটা করতে যাই, তখন দেখা যাচ্ছে যে একটা প্রবলেম আমরা ফেস করি, যে আমরা যদি বলি যে কখন ফর বসাবো, কখন সিন্স বসাবো, এই প্রবলেমটা আমরা ফেস করি। যদিও এর আগে আমি বলে দিয়েছি কখন ফর বসাবেন, কখন সিন্স বসাবেন, তারপরে একটু আলোচনা করাটাই যায়। আমি এখানে লিখে দিয়েছি, দেখেন। ফর ধরে যাবত হলে হবে কি? ফর। আর হতে থেকে হলে হবে সিন্স। ঠিক আছে, যেমন ধরেন আই হ্যাভ বিন টেকিং এক্সারসাইজ ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা ধরে এক্সারসাইজ করছি। যদি আমি সকাল থেকে এক্সারসাইজ করছি যদি হয়, সকাল থেকে, তাহলে হলো কি? সিন্স। ঠিক আছে, আর 3 ঘন্টা ধরে 3 ঘন্টা যাবত, তাহলে কি? ফর। সকাল থেকে বা 3টা থেকে হলে কি হবে? সিন্স। 3 ঘন্টা ধরে ফর। ঠিক আছে, ক্লিয়ার? কন্টিনিউয়াসের সাথে সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। বাস, পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে? হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে হ্যাভ বিন আসে কোথায়? হ্যাজ বিন আসে কোথায়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। আর বাকি সব জায়গায় আসবে কি? হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন হবে কি? ওই যে সময়টা দিয়ে এক্সটেনশন হবে। আর যদি সময়টা না থাকে আর হ্যাভ বিন হ্যাজ বিন থাকে, তাহলে বুঝতে হবে এই কাজটা অনেক আগে শুরু হয়ে এখনো চলমান। সময় না থাকলে পারফেক্ট টেন্স, কি বলে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো যায়। ধরেন আপনাকে বললো যে হি হ্যাভ বিন টেকিং এক্সারসাইজ, যদি এতটুকু দেয় ফর 3 আওয়ার্স, এটা যদি নাও দেয়, আপনাকে বুঝতে হবে যে এই কাজটা এখনই শুরু হয়ে চলমান, এরকম না, অনেক আগে শুরু হয়ে এখনো চলমান। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্যই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে যেমন উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা।
উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, তার মানে হলো কি আমরা অনেক দিন আগে ঢাকা বাস করতেছি, এখনো বাস করছি। আর যদি কোনো একটা মেহমান যদি আসে আপনার বাসায় গ্রাম থেকে, আসার পরে তাহলে সে কি বলবে? রাইট নাও আই এম লিভিং ইন ঢাকা, আমি এখন ঢাকায় বাস করছি বা ঢাকায় আছি, সে গ্রামে চলে যাবে। কিন্তু আপনি ইউ হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স ইউর বার্থ, ঠিক আছে, সিন্স ইউর চাইল্ডহুড, সিন্স 2020, ঠিক আছে, 2020 সাল থেকে আপনি ঢাকাতে থাকছেন। যে কোনোটাই হোক না কেন, যদি প্রিভিয়াসলি শুরু হয়ে এখনো চলমান যদি হয়, তাহলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, চলুন তারপরে আরো কিছু সেন্টেন্স আমরা দেখি। হি হ্যাজ বিন টাইপিং দিস আর্টিকেল ফর 7 hours, 7 ঘন্টা ধরে সে কি আর্টিকেলটি কি করছে? টাইপ করছে। They have been browsing the internet since 12 AM, রাত 12টা থেকে সে কি করছে? ইন্টারনেট ব্রাউজিং করছে, মানে ইন্টারনেট ইউজ করছে রাত 12টা থেকে। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, আমাদের ছোটবেলা থেকে আমরা ইংরেজি শিখছি, বাট মজার বিষয় হলো রাইট ওয়েতে না শেখার কারণে এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। বাট দিস কোর্স ইজ গোয়িং টু হেল্প ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি ইনশাআল্লাহ। ওকে, দিস কোর্স ইজ গোয়িং টু হেল্প ইউ, ওকে, গ্র্যাজুয়ালি বাট ডেফিনেটলি, জাস্ট ফলো। ওকে, নেক্সট নেগেটিভ সেন্টেন্স করবো কিভাবে? ওই যে জাস্ট নট বসিয়ে দিলে হবে, হ্যাভ হ্যাজ গুলোর সাথে নট বসিয়ে দিলে ইট উড বি ক্লিয়ার। ওকে, সো হি হ্যাজ নট বিন টাইপিং দিস আর্টিকেল ফর 7 hours, সে 7 ঘন্টা ধরে এই আর্টিকেলটি টাইপ করছে না, জাস্ট নট বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, দে হ্যাভ নট বিন ব্রাউজিং দ্য ইন্টারনেট সিন্স 12 AM, সে 12টা থেকে নেট ব্রাউজ করছে না, হয়তোবা 1টা থেকে করছে, হয়তোবা 3টা থেকে করছে, ঠিক আছে। তাহলে সে যে 12টা থেকে করছে না সেটা প্রমাণ দেওয়ার জন্য নট বসিয়ে দেন। তাহলে আমরা ছোটবেলা থেকেই, মানে চাইল্ডহুড থেকে আমরা ইংরেজি শিখছি না, আমি তো ইংরেজি শেখা শুরু করেছি 5 বছর আগ থেকে, এরকম হতে পারে। তাহলে উই হ্যাভন্ট অথবা হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ওকে, since 2020, ওকে, সিন্স 2020, 2020 সাল থেকে আমরা ইংরেজি শিখছি, গট ইট, বাট উই আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। জাস্ট ওয়ান রিজন, সেটা হলো কি রাইট ওয়েতে আমরা আগাইনি। আমরা অনেক শিখেছি, 5 বছর 6 বছর 10 বছর চলে গেছে, বাট আমরা রাইট ওয়েতে না আগানোর কারণে আমরা এখনো ইংরেজিতে কথা বলতে পারছি না। বাট দিস কোর্স ইজ গোয়িং টু হেল্প ইউ, নো প্রবলেম, স্টে উইথ মি। আমি এখানে আপনাকে হেল্প করতে এসেছি, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের প্রবলেম, আমি যা বলছি তা করেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, এগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেন। আপনি কোন কন্টিনিউয়াসের সাথে অনেক ধরুন আগে থেকে আপনি কোনো একটা জিনিস করছেন, যেমন আমি এই ইউনিভার্সিটিতে 5 বছর ধরে পড়ছি, ঠিক আছে, সেটা সেন্টেন্সটা তৈরি করেন। আমি সকাল থেকে ঘুমাচ্ছি, সেই সেন্টেন্সটা তৈরি করেন। আপনি কিছু নিজে থিঙ্ক করে কিছু সেন্টেন্স তৈরি করেন। যে কথাগুলো আমরা এখন বলি, এটা কিন্তু প্রায় সময় বলি আমরা, কথা রিপিট হয়, ঠিক আছে, আমরা নির্দিষ্ট কিছু কথা বলি। তাহলে ওগুলো যদি আপনি ইংলিশে পারেন, তাহলে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন তারপর এবার আসবো আমরা ইন্টারোগেটিভ, তার মানে প্রশ্ন করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলাকে সামনে এনে দিলে হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। ওকে, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের মেইন ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, ওকে, সিন্স বা ফর বিষয়ে যে বিষয়টা আসে। এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ আসবে, হ্যাজ আসবে, আর অন্য ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাজ হি বিন ওয়াচিং দ্য ড্রামা, সে কি ড্রামাটি অনেক আগ থেকে দেখছে না, ঠিক আছে, বা দেখছে, সে কি ড্রামাটি অনেক মানে আগ থেকে দেখছে, ঠিক আছে। এখন এখানে দেখেন মানে টাইম উল্লেখ নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে সে অনেক আগ থেকে দেখছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক আগ থেকে ড্রামাটা দেখছে, ঠিক আছে। তারপরে কি হ্যাভ দে বিন ফিল্মিং আস ফর 2 hours, ঠিক আছে, তারা কি আমাদেরকে 2 ঘন্টা ধরে আমাদের ভিডিও করছে। এই ফিল্মিং মানে হলো মানে কি বলে মুভি তৈরি করা না, মানে ভিডিও করা। হ্যাভ দে বিন ফিল্মিং আস ফর 2 hours, তারা কি আমাদেরকে 2 ঘন্টা ধরে ভিডিও করছে, ওকে। হ্যাজ শি বিন চিট চ্যাটিং সিন্স 5 PM, সে কি 5টা থেকে চ্যাটিং করছে, 5টা থেকে চ্যাটিং বলতে খোঁজ গল্প করা মানে এরকম হয় অনেক সময়। ছোট্ট একটা গল্প বলি, সেটা হলো যে 2 বান্ধবী জেলে যাওয়ার পরে 20 বছর জেলে ছিল।
এমন একটা কথা বলেছে যে কথার কারণে যিনি ছিলেন ওই জেলের যেই কি বলে এটাকে ওয়াচম্যান যিনি ছিলেন, ঠিক আছে, উনি মারা গিয়েছেন। কি সেই কথা, যেই কথাটা ওনারা ২০ বছর পরে বলার পরে ওই কথা শুনে, ঠিক আছে, জেলের যে ওয়াচম্যান ছিল, ঠিক আছে, ওনার নামটা মানে ওই পজিশনের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, ঠিক আছে, সেই কথাটা শুনে মারা গিয়েছে। এই কথাটা ছিল এইটা, মানে ওনারা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বললেন যে ২০ বছর ওনারা দুইজন অনর্গল কথা বলে গিয়েছেন, ২০ বছরে কোনো থামাথামি ছিল না, ঠিক আছে। যাওয়ার সময় দুইজন দুইজনকে বলতেছে বাকি কথা পরে হবে। এই যে বাকি কথা পরে হবে, এই কথা শোনার সাথে সাথে যে ওয়াচম্যান ২০ বছর পর্যন্ত তাকে দেখে শুনে রেখেছে, সেটা শুনে মানে হার্ট ফেল করেছে। ইটস এ পার্ট অফ জোক। ওকে, সো হ্যাজ শি বিন চিট চ্যাটিং সিন্স 5 PM? সে কি 5টা থেকে চ্যাটিং করছে, মানে কথা বলছে তারা 5টা থেকে? এটা হলো যেমন ধরেন কোনো একটা কাজ আগে শুরু হয়ে চলমান এখনো পর্যন্ত, ঠিক আছে। I hope you got it. Okay. So this is the time of presentation. Okay, presentation hour. এখন আপনাকে করতে হবে কি, শিখেছেন, এখন আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। শেখার পরে যদি আপনি প্রেজেন্টেশনটা না দেন, তাহলে আপনার আলটিমেট শেখাটা হলো না, ঠিক আছে। আপনি শিখেছেন, রাইট নাও গো ফর দ্য প্রেজেন্টেশন। এইবার একটা প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশন কিসের উপর হতে পারে? যে কোনো কিছুর উপরে হতে পারে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হতে পারে যে আপনি এখন কি করছেন, কি করবেন, আপনার আগামীকালকের প্ল্যানটা নিয়ে প্রেজেন্টেশন হতে পারে। প্রেজেন্টেশন হতে পারে মানে আপনি তো একজন প্রেজেন্টার আলটিমেটলি। আপনি আপনার নিজেকে চিন্তা করুন যে আপনি কোনো একটা বড় একটা কোম্পানির ওনার। সেই কোম্পানিতে আপনি সবার সামনে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে। সবাইকে আপনি মোটিভেট করছেন কোনো একটা বিষয় নিয়ে। এইরকম কোনো একটা কিছু ভেবে আপনি প্রেজেন্টেশনটা দেন। আপনি মনে করেন আপনি একটা কোম্পানির মালিক। আপনি মনে করলেই আসলে হয়ে যাবেন। ঠিক আছে? মনে করতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা যদি না হয় তাহলে আপনি প্রেজেন্টেশন দেন হলো আপনার লাস্ট ডে অফ ইউর স্কুল। প্রেজেন্টেশন দেন হলো ফার্স্ট ডে অফ ইউর স্কুল। প্রেজেন্টেশন দিতে পারেন হলো আ আপনি একটা স্বপ্নে কি দেখেছেন। প্রেজেন্টেশন দিতে পারেন হলো আপনার ড্রিম হাউস, ড্রিম কার, আপনি যেকোনো একটা ড্রিম প্রজেক্ট নিয়ে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন। ঠিক আছে? ১ম এ একটু নোট ডাউন করেন, বাংলা লিখেন প্রয়োজনে। সেটাকে ইংরেজিতে আ আ কি বলে কনভার্ট করেন। কনভার্ট করে তৈরি করে ওই যে যেভাবে "Hello my dear pals, hello my dear friends. This is me Mahmoud before you. Today I'm going to talk about a very important topic and the topic is" So let's put the thing in gear. ঠিক আছে? So let's the ball rolling. So let's get started. Okay? So let's dive in. বিভিন্নভাবে শুরু করা যেতে পারে। বলার পরে এন্ডিংটা কিভাবে করবেন সেটাও দেয়া আছে। That's all about my presentation today. Thank you very much for being patient. Okay, বিভিন্নভাবে শেষ করেন। এভাবে আপনি প্রেজেন্টেশনটা প্রথমত তৈরি করেন। এই গ্র্যাজুয়ালি আপনার এই যে সেন্টেন্স মেকিং এর যে অভ্যাসটা আছে না, এইটাই আপনাকে প্রেজেন্টার করবে। আমি দেখেছি যতজন আমার এই কোর্সটা অফলাইনে করেছে, প্রত্যেকের একটা প্রবলেম ছিল, সে প্রেজেন্টেশন করে নাই। যতজন প্রেজেন্টেশন করেছে, প্রত্যেকেই ফ্লুয়েন্ট হয়েছে। প্রত্যেকেই ফ্লুয়েন্ট হয়েছে। ঠিক আছে? একটা ক্লাসে যদি ২৫ জন স্টুডেন্টস থাকে, ২৫ জনের মধ্যে দেখা যাচ্ছে যে ২০ জন প্রেজেন্টেশন করে ফেলে, ৫ জন করে না। এই ৫ জনের মধ্যে আশা করব না যে আপনি আছেন। যে ৫ জন করে না তাদের ফ্লুয়েন্সিটা আস্তে, আস্তে আসে। আর বাকি যে ২০ জন তাদের ফ্লুয়েন্সিটা খুব দ্রুত দেখা যায়। আপনি প্রেজেন্টেশন করেন, গ্রুপে দিয়ে দেন। অন্যরা আপনার গ্রুপে নিয়ে আপনাকে নিয়ে একটু আ আ ফাইন টিউনিং করুক। বুঝাক যে আপনার এই কোন জায়গাতে প্রবলেম আছে। আপনি অন্যকে যদি আপনার সমস্যাগুলো ফাইন্ড আউট করতে না দেন, তাহলে আপনার সমস্যাগুলো সলিউশন হবে না। এজন্য আপনি প্রেজেন্টেশন করেন, নিজে দেখেন এবং গ্রুপে দিয়ে দেন যেন অন্যরা সেটা দেখে নিজেরা ইন্সপায়ার্ড হয়, নিজেরাও প্রেজেন্টেশন বানায় এবং আপনার প্রেজেন্টেশনের যদি কোথাও কোনো ভুল থাকে, কারোর সাজেশন থাকে, সেটাও যেন বলে দেয়। ঠিক আছে? মেক প্রেজেন্টেশন অ্যান্ড বি দ্য বেস্ট ওয়ান। ওকে? সো আশা করছি আপনারা টেন্সের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। স্টিল আমি বলেছি আই এম হেয়ার টু হেল্প ইউ। যদি কোনো প্রবলেম থেকে থাকে গ্রুপে নক দেন, টেক্সট করেন, হাই হ্যালো লিখবেন না, ডিরেক্ট আপনার প্রশ্ন লিখেন, ভয়েস দিয়ে প্রশ্ন পাঠাতে পারেন। আই উইল আনসার ইউ লেটার। যখন আমি ফ্রি হব আমি আপনাকে আনসার দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আমি এখানে এসেছি আপনাকে হেল্প করতে। কতদিন হেল্প লাগবে আপনার? যতদিন হেল্প লাগবে ততদিন হেল্প করবো ইনশাল্লাহ আপনাকে। ঠিক আছে? জি।
থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে আমরা চলে যেতে পারি। চলেন নেক্সট ক্লাসে যাই।